وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছি এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেব না। পাঠানো হয়েছে ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এই গোলামির পদে পদে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জুই, ক্ষুধা দারিদ্রতার মাধ্যমে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের সম্পদ নষ্ট করার মাধ্যমে, অর্থনৈতিক তোমাদের ক্ষতি সাধন করার মাধ্যমেও তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, এবং তোমাদের জানকে কষ্ট দেব অথবা জান কেড়ে নেব। ও সামারত, তোমাদের ফল ফলাদি নষ্ট করে দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, দেখব তোমরা ধৈর্যশীল কিনা, কতটুকু ধৈর্য ধারণ করে থাকতে পারো। বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা তিনটি পুরস্কারের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে, ওয়াল জুই, তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা এবং দারিদ্রতার মধ্যে ফেলে তোমাদেরকে পরীক্ষা করব। দেখি সুখের মধ্যে যেমন আমাকে ডাকো, তোমাদের বিপদ আপদে কষ্টের সময় তোমরা আমার স্মরণ থাকে কিনা, নাকি আমাকে ভুলে যাও, নাকি আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে যাও। হে আল্লাহ, আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন, এমন অকৃতজ্ঞতা বোধ তোমাদের মধ্য থেকে আসে কিনা, এজন্য তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ধন সম্পদ নষ্ট করার মাধ্যমে, ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, জানের মাধ্যমে, এবং ফসলাদি, আগের বছর ফসল ভালো ছিল, এ বছর হয়তো তার থেকে তুলনামূলক ফসল কম হবে, এটাও একটা পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যে সমস্ত বান্দারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, ধৈর্য ধারণ করবে, হতাশ হবে না, কোনো ধরনের অভিযোগ করবে না। তাদের জন্য উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সমস্ত ধৈর্যশীল বান্দাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাওয়াত। 2 নম্বরে বলা হচ্ছে রহমত। 3 নম্বরে উলাইকা হুমুল মুহতাদুন, তাদেরকে আমি হেদায়েতে প্রতিষ্ঠিত করে দেব। উলাইকা আলাইহিম সালাওয়াত, ধৈর্যশীল বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত। এই সালাওয়াতের 3টা ব্যাখ্যা রয়েছে। সালাওয়াত মানে হলো, প্রথমত কথা হলো তাওফীকুত তাআ, আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর আনুগত্য করা সহজ করে দিবেন। ধৈর্যশীল বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে যে সালাওয়াত, এই সালাওয়াতের 2 নম্বর অর্থ হলো মাগফিরাতুয যুনুবি জামিআ, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ধৈর্যশীল বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাওয়াত।
তাকে যাবতীয় গুনাহের কাছ থেকে ইসমাতু আনিল মাসিয়া, যাবতীয় গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দিয়ে দিবেন। তাহলে ধৈর্যশীল বান্দার জন্য সালাওয়াত, এই সালাওয়াতের তিনটি অর্থ, একটি হলো আল্লাহর আনুগত্য করা সহজ করে দিবেন, 2 নম্বর তাকে যাবতীয় পাপ কাজ থেকে, অশ্লীল গুনাহের কাছ থেকে আল্লাহ হেফাজত করে রাখবেন, 3 নম্বর অর্থ হলো আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। ও রহমাতুম মিনাল আযাব, রহমত শব্দের অর্থ হলো যাবতীয় আযাব থেকে তাকে হেফাজত করে রাখবেন, সার্বক্ষণিক তাকে আল্লাহর রহমতের বেষ্টনীতে আবদ্ধ করে রাখবেন। উলাইকা হুমুল মুহতাদুন, ধৈর্যশীল বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে 3 নম্বর পুরস্কার হলো আল মুহতাদুন, তারা হবে হেদায়েত প্রাপ্ত বান্দা। কেমন হেদায়েত প্রাপ্ত বান্দা? আল্লাহর দ্বীনের উপর তারা কেমন ভাবে প্রতিষ্ঠিত থাকবে? বলা হচ্ছে আল মুহতাদুনা লিহাযিহি তরিকাতিল মুসিলাতি বিসাহিবিহা ইলা কুল্লি খায়র, এই সমস্ত হেদায়েত প্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা এমন এক পথের উপর প্রতিষ্ঠিত করে দিবেন, তারা দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণের পথ পর্যন্ত পৌঁছে যাবে। আল মুহতাদুনা ইলাল জান্নাহ আল ফাইজুনা বিসসাওয়াব, এই যে আল মুহতাদুন, তারা যে হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাবে, এই হেদায়েত প্রাপ্ত বান্দার 2 নম্বর অর্থ হলো আল্লাহ তাআলা তাদেরকে অনেক অনেক সওয়াব দান করবেন এবং তারা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুহতাদুন, ধৈর্যশীল বান্দারা এমন হেদায়েত হবে। আল মুহতাদুন লিসাইরি মা লাজিমাহুম, 3 নম্বর বলা হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলার যত আবশ্যকীয় বিধান রয়েছে, আল্লাহর যত হুকুম আহকাম রয়েছে, এই সমস্ত হুকুম আহকাম মেনে চলার মতো তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন। তাহলে যারা ধৈর্যশীল বান্দা হবে তাদের জন্য সালাওয়াত, তাদের জন্য রহমত, তারাই হবে মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত বান্দা। এখন এই আয়াতে যে 3টি পুরস্কারের কথা বলা হয়েছে, কাদের জন্য বলতে পারেন? ধৈর্যশীল বান্দাদের জন্য এতক্ষণ আলোচনা করেছিলাম। ধৈর্যশীল বান্দাদের পুরস্কার নিয়ে আলোচনা করেছি। এখন এই ধৈর্যের তাৎপর্যটা কি? ধৈর্য ধরেছি আমরা, তো ধৈর্যের মধ্যে আছি, ধৈর্য ধরি। মূলত প্রকৃতপক্ষে আমরা ধৈর্যশীল বান্দা রয়েছি কতজন? মুখের ধৈর্য আর আমাদের বাস্তবিক প্র্যাকটিক্যালি ধৈর্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা মুখে মুখে বলি ধৈর্য ধরেছি, জবানে বলি ধৈর্য ধরেছি, কিন্তু আমাদের অন্তরটা বিচলিত থাকে। আমাদের কাজকর্মের মাধ্যমে আমরা ধৈর্যশীল বান্দার পরিচয় দিতে জানি না। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের 5 নম্বর আয়াতে বলেছেন, ফাসবির সাবরান জামিলা, ধৈর্য ধারণ করো উত্তম রূপে। শুধুমাত্র ধৈর্য ধারণ করো এটা বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, শেষ করেন নাই, বলেছেন ধৈর্য ধারণ করো উত্তম রূপে। সবরুন জামিল, সবরুন জামিল, উত্তম ধৈর্য। কেমন ধৈর্য? এই উত্তম ধৈর্য মানে হলো যেই ধৈর্যের মধ্যে কোনো ফরিয়াদ নাই। আমাদের ধৈর্যগুলো তো ফরিয়াদে ভরা, অভিযোগে ভরা, কান্নাকাটিতে ভরা। হে আল্লাহ, আমাকে কেন এই বিপদটা দিলা, আর কাউকে বুঝি খুঁজে পাইলা না, এমনটা আমাদের অভিযোগ হয় বিপদ আপদে। কিন্তু এমন ধৈর্য ধরতে হবে সবরুন জামিল, যে ধৈর্যের মধ্যে কোনো ফরিয়াদ নাই, কোনো অভিযোগ নাই। হে আল্লাহ এমন কেন করলা, কোনো অভিযোগ নাই, কোনো কান্নাকাটি নাই, কোনো হতাশা নাই, হুতাশ নাই। এমনই ভাবে ধৈর্য ধারণ করতে হবে। ফাসবির সাবরান জামিলা। এজন্য আল্লাহ তাআলা কিভাবে ধৈর্য ধারণ করতে হবে সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, নবী রাসূলগণ যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন আমাদেরকেও সেভাবেই ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। আল্লাহ প্রথমে রাসূলকে ধৈর্য শিক্ষা দিয়েছেন। রাসূলকে বলেছেন আপনি ধৈর্য ধারণ করেন। আপনার আগে দৃঢ় চিত্তের অধিকারী, শক্ত মনোবলের অধিকারী নবী রাসূলরাও যেভাবে ধৈর্য ধারণ করেছিল, ঠিক তেমনি ভাবে আপনি ধৈর্য ধারণ করুন।
এই নবী রাসূলগণ কিভাবে ধৈর্য ধারণ করেছেন? পূর্বের সমস্ত নবী আউলিয়া ইকরাম আম্বিয়া আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা একের পর এক কঠিন ধৈর্য বিপদ আপদ দিয়ে তাদের থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। এমন কোন নবী নাই, এমন কোন আউলিয়া নাই যাদের থেকে আল্লাহ পরীক্ষা নেন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথমে সম্পদ দিয়ে, ধন সম্পদ দিয়ে, সুখে সমৃদ্ধ জীবন দিয়ে পরীক্ষা করেছেন। 70 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম চরম সুখের মধ্যে দিনাতিপাত করছিলেন, বিশাল সম্পদের অধিকারী ছিলেন, ছেলে সন্তান ছিল। কিন্তু হঠাৎ করে 70 বছর পর আল্লাহ তাআলা ভাবলেন, এ আমার আইয়ুব বান্দাটাকে আমি এবার কিছু বিপদ দিয়ে পরীক্ষা করব। ঠিক তেমনটা করলেন। তার যত বিশাল সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এবং তার যে সন্তান ছিল সন্তানদেরকেও মৃত্যুবরণ করিয়ে নিয়ে গেছেন। শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি রোগ দিয়েছেন, তার সমস্ত শরীর পচন ধরেছে, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে পচন ধরেছে। আইয়ুব নবী কখনো আল্লাহর দরবারে ফরিয়াদ করেন নাই যে আল্লাহ আমাকে কেন এমন কষ্ট দিচ্ছ, এই বিপদটা কেন আমাকে দিয়েছো, আমাকে এত অসুস্থ করে গেছো কেন? অবশেষে শেষমেশ যখন সমস্ত শরীরে পোকামাকড় ধরতে ধরতে, শরীর পচতে পচতে যখন জিহ্বার গোড়ায় পচন ধরতে শুরু করলো, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে হে আল্লাহ, আমাকে দীর্ঘ 12 থেকে 18টি বছর আপনি রোগাক্রান্ত করে রেখেছেন। আমি কখনো ফরিয়াদ করি নাই, অভিযোগ করি নাই, কান্নাকাটি হা হুতাশ করি নাই। কিন্তু আমি যেই জিহ্বা দিয়ে আপনার জিকির করি, আমি সর্বদা আপনার জিকিরে নিমগ্ন থাকি, এই জিহ্বাটার যখন পচন ধরেছে আমি আপনার কাছে প্রার্থনা করতে বাধ্য হলাম, আপনি অন্তত আমার এই জিহ্বাটা পচাইয়েন না, এই জিহ্বাটা সুস্থ রাখেন, যেন আমি আপনি আল্লাহর জিকির থেকে বিরত হতে না পারি, আপনার জিকির যেন করতে পারি। জিকির পচে গেলে তো, জিহ্বা পচে গেলে তো জিকির করতে পারবো না, অন্তত জিহ্বাটা সতেজ রাখুন। এই যে ফরিয়াদের ভাষা, দোয়ার ভাষা, জিহ্বা সতেজ রাখতে বলছেন, তাও কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তো সেই ক্ষেত্রে আল্লাহর এই দোয়াটা পছন্দ হয়েছে। আইয়ুব নবী দোয়া করেছে নিজের কথা চিন্তা করে নয়, আমার জিকিরের কথা চিন্তা করে। তখন আল্লাহ তাআলা আইয়ুব নবীকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিলেন এবং তার সম্পদগুলো ফিরিয়ে দিলেন। সব কিছু যা হারিয়েছেন সব আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিয়েছেন। অবশেষে আইয়ুব নবী বললেন, সুস্থ হওয়ার পর বলেছেন যে আচ্ছা আল্লাহ, আপনি যে আমাকে দীর্ঘ 12 থেকে 18টি বছর বিপদের মধ্যে ফেলে রেখেছেন, এটা দ্বারা আপনার কি লাভ হয়েছে, কি মজাটা পেয়েছেন আপনি বলেন দেখি। এটা বলছেন কি সুস্থ হওয়ার পর, আগে বলেন নাই, হা হুতাশ করেন নাই, এটা জাস্ট জানার জন্য আল্লাহর কাছে প্রশ্ন করেছেন। তখন আল্লাহ তাআলা বলেছেন যে আইয়ুব, তুমি দীর্ঘ 70 বছর সুখী সমৃদ্ধ জীবন যাপন করেও আমাকে স্মরণ করেছো, আমাকে ভুলো নাই। কিন্তু আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম যে পরীক্ষার সময় তুমি কি করো, কিন্তু তুমি আমার এমন বান্দা, তোমাকে অসুস্থতা দেওয়ার সময়ও তুমি আমার স্মরণ থেকে গাফেল হও নাই। সমস্ত শরীর পচিয়ে দেওয়ার পরও তুমি আমার জিকির থেকে তুমি এক মুহূর্তের জন্য গাফেল হও নাই। তুমি যে 70 বছর সুস্থ থাকা অবস্থায় যে ইবাদত করেছো, তার থেকেও এই অসুস্থ অবস্থায় যে আমার জিকির করেছো, আমি তার থেকে বেশি মজা পেয়েছি। অসুস্থ থাকা অবস্থায় যে জিকির করছো সেটা আমার কাছে বেশি মজা লেগেছে, সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এজন্য যে কোনো বিপদ আপদে আমরা হতাশ হতে নেই, হতাশ হওয়া যাবে না। যে কোনো বিপদ আপদ ধৈর্যের সাথে মোকাবেলা করে যেতে হবে।
এবং হতাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে শুধুমাত্র দোয়া করতে হবে এবং ভাবতে হবে যে কোনো বিপদ আপদ আসলে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এমন এক পরীক্ষা, অথবা এটা আমার জন্য বিশাল সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যদি কোনো বান্দাকে একটা মর্যাদা, উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করতে চান, কিন্তু যদি দেখেন ওই বান্দার সেটুকু আমল হয় নাই, তখন ওই বান্দার ঘাটতিগুলো পূরণ করার জন্য, গুনাহগুলো মুছে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য এবং নেকি বাড়ানোর জন্য, ওই মর্যাদাকে বুলন্দ করার জন্য আল্লাহ তাআলা ওই বান্দাকে তখন পরীক্ষার মধ্যে ফেলেন, বিপদ আপদের মধ্যে ফেলে দেন। যখন এই বিপদে এবং তাকে ধৈর্য ধারণ করার শক্তি দেন, এই ধৈর্য ধারণ করার মাধ্যমে ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই মর্যাদায় অভিষিক্ত করে দেন, অধিষ্ঠিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত বিপদ আপদ আমাদের জন্য কি সুবর্ণ সুযোগ, একটা মর্যাদায় পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সিঁড়ি হিসেবে সুযোগ করে দিয়েন। এটাই আমাদের মনে প্রাণে রাখতে হবে, এজন্য কোনো হতাশ হওয়া যাবে না। তো যাই হোক, বিষয়ভিত্তিক আলোচনা আরও করার ছিল, সময় হয়েছে সংক্ষেপ। আমন্ত্রিত ওলামা ইকরাম আরও আছেন, ওনাদের জবান থেকে আপনারা পবিত্র কোরআন হাদিস শুনবেন, এজন্য সবাই বসবেন আশা রাখছি। আমরা আলোচনা এখানে শেষ করছি। যেটুকু আলোচনা করেছি আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।